বয়ান ইলিয়াস দেয়। আসিফ নজরুল ক্ষমতা বানলো, ইলিয়াসের ভিডিওতে বিপর্যস্ত হয়েছে এবং হইতেছে, কারণ ক্ষমতা যে বয়ানটা বিশ্বাস করাইতে চায় সেইটা ধাক্কা খাইছে। সেই জন্য ক্ষমতার আশেপাশে থাকা বা যারা ক্ষমতায় যাইতে চায় তারা ইলিয়াস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ইলিয়াস যা করে সেটা কি গুজব? ইলিয়াস তার যে ভিডিওগুলা করে, এই ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও বলেন তো, কোন টাইপের? এইটার যারা ইলিয়াসের সমালোচনা করে তারা কি কখনো দেখছে? ইলিয়াস করে এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি। এক্সপ্লোরেটরি ডকুমেন্টারিটা আসলে কি? আসেন এটা বুঝে দেখি। এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি শিরোনাম ব্যবহার করা হয় যখন কোনো ডকুমেন্টারি একটা বিষয় অনুসন্ধান করে এবং প্রমাণ সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য ধারণা বা অনুমান তুলে ধরে। ইলিয়াস এটা লিখে দেয় তার প্রত্যেকটা এপিসোডের সামনে। তার মানে ভিডিওতে সত্য এবং প্রমাণের পাশাপাশি সে অনুমানও তুলে ধরে। তাহলে সমালোচনা কেন? কেন বলা হয় ইলিয়াস গুজব ছড়ায়, সত্যের সাথে মিথ্যা মেশায়? কারণ ইলিয়াস ক্ষমতার বানানো ঘটনাকে পুরা ঘটনা বলে, সত্য ঘটনা বলে মানতে নারাজ। সে বেহুশ হয় নাই, সে তার হুশ ধইরা রাখছে। যেই ঘটনা ঘটছে তার ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন বয়ান কইরা সে বলতে চায় ক্ষমতা যেটা বলতে চায় না। ক্ষমতা যেটা বলতে চায় তার চাইতে ভিন্ন বয়ান ইলিয়াস দেয়। বিলিভেবল বয়ান, বিশ্বাসযোগ্য বয়ান ইলিয়াস দেয়। আসিফ নজরুল ক্ষমতা বানলো, ইলিয়াসের ভিডিওতে বিপর্যস্ত হয়েছে এবং হইতেছে, কারণ ক্ষমতা যে বয়ানটা বিশ্বাস করাইতে চায় সেইটা ধাক্কা খাইছে। সেই জন্য ক্ষমতার আশেপাশে থাকা বা যারা ক্ষমতায় যাইতে চায় তারা ইলিয়াসের উপরে ঝাঁপায় পড়ছে। আরে সর্বনাশ, বিপজ্জনক লোক, এরা তো থামাইতে হবে। আসিফ নজরুল আরো বিপর্যস্ত হবেন, ওয়েট করেন। কারণটা হইতেছে আসিফ নজরুল বিপ্লবোত্তর ক্ষমতাকে সামরিক বেসামরিক এলিটদের হাতে তুলে দিছে। তাকে দৌড়ের উপরে রাখা আমাদের কর্তব্য। অনেকে আমারে বলেন যে আপনি বিএনপির পিছে কেন লাগিয়েছেন? আমি বিএনপির পিছে লাগি নাই। আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফল হইতেছে বিএনপি তাদেরকে পছন্দ করে যারা ওই যে 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 সোহাদির বডিগার্ড, উহু প্রেমিক, হ্যাঁ মুজিব প্রেমিক যারা, তাদেরকে বিএনপি প্রচন্ড 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 পেন দেয়। হ্যাঁ, যেমন আসিফ নজরুল দেখেন যে শেখ মুজিবকে নিয়ে, মানে ওই যে সোহাদির বডিগার্ডের নিয়ে কি বলে শুনেন। এই বই পড়লে মানুষের হতবাক, বিস্মিত, মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই। একটা নেতা, এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল। আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল, আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক। আমি রাজনীতির বই কম পড়ি নাই, বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং। সাহিত্য মূল্য বলেন, ইম্পার্শিয়ালিটি বলেন, অবজেক্টিভিটি বলেন, স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন। এবং আমি আপনাকে কি বলবো, আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ, যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন। দেখেছেন দেখেছেন, আমি তো আর আসিফ নজরুলের মতো মুজিব প্রেমিক হইতে পারবো না। তো রাস্তা আছে তাইলে আমার জন্য তো কোনো রাস্তা নাই যে বিএনপি আমাকে প্রচুর প্রেম দিবে। তা খুঁজতে 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 দেখলাম তো যারা বিএনপি বাম্বু দেয় তাদেরকে বিএনপি প্রচুর প্রেম দেয়। যেমন ধরেন মতিউর রহমান, দেখেন সে কি বলে এই গ্রেনেড হামলা নিয়ে। ঘটনার 15 বছর পর এটার বিচার হয়েছে, 19 জন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আরো অনেককে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এটার বিচার হওয়া দরকার ছিল, উচিত ছিল, সেটা হয়েছে। সেটাতে আমরা সন্তোষ প্রকাশ করি। বিএনপি সরকার বেগম খালেদার নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি, বিচার তো দূরের কথা, বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এই সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল। শুধু আওয়ামী লীগ না, একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছিল। তারা এত সব মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল যেটা একটা অদ্ভুত গল্প কাহিনীকে ছাড়িয়ে যায়।
দেখেছেন সেই বলে গ্রেনেড হামলায় তারেক রহমানের শাস্তি হয় সে সন্তোষ প্রকাশ করেছে। গ্রেনেড হামলায় তো সবাই খালাস পেয়ে গেছে, তাই না? তাইলেও কেন সন্তুষ্ট হয়েছিল যে তারেক রহমান একটা সাইজ হয়েছে। এইরকম একটা লোক, এরকম একটা জাউরাক, তাও বিএনপি পছন্দ করে, তাকে বাঁচানোর জন্য একেবারে ঝাঁপে পড়লো সব বিএনপির লোকেরা। আবার দেখেন আসিফ নজরুল কি কয় এই গ্রেনেড হামলা নিয়ে, এই যে দেখেন এটা নাকি বিএনপির দায়, তার মুখেই শুনেন। যদি আপনি আপনাকে প্রশ্ন করেন যে এটার সাথে কি সরকারের কোনো শীর্ষস্থানীয় মহল জড়িত ছিল কিনা, অবশ্যই ছিল। এটা হতে পারে না এত বড় একটা আক্রমণের ঘটনা ঘটেছে সরকারের কোনো মহলই জানে না। সেকেন্ড কোয়েশ্চেন, আপনি যদি বলেন বিএনপি কি এই হত্যার ঘটনা 21 আগস্ট আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে, অবশ্যই চেয়েছে। তারা জঘন্য রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, এবং অবশ্যই সরকারের কোনো না কোনো সেক্টর জড়িত ছিল। তো আসিফ নজরুল তো এখন আইনমন্ত্রী, তাইলে এই সময় যে মামলার দায় থেকে বিএনপি সবাই খালাস হইল, আসিফ নজরুল তখন ঠিক বলে থাকে, তাহলে কি এটা ভুল? তাহলে এখন যদি এটা ঠিক হয়, তাহলে আসিফ নজরুল কারে খুশি করার জন্য ওই কথাটা বলছিল? কেসটা কি? তাহলে আসিফ নজরুলকে ডিফেন্ড করার জন্য বিএনপি আগে এসছে, প্রথম আলো মতিউর রহমানকে ডিফেন্ড করার জন্য বিএনপি আগে এসছে কেন? কারণ কি জিজ্ঞেস করেন ওদেরকে। তো এটা যদি হয় যে বিএনপিটা বাম্বু দিলে তারা প্রচুর প্রেম দেয়, তো তাহলে তরিকাটা ট্রাই করে দেখা যেতে পারে। হ্যাঁ, যদি এটা শুনিয়ে বিএনপি আমাকে একটু প্রেম টেম দেয়, হ্যাঁ, কারণ আমি তো ওই যে গানটা আছে না, ওই যে একটা গান আছে না, ওই যে আমি তোমারই প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।